Assalamu alaikum arahmatullahi wabarakatuh. Hello honorable audience. আপনারা যারা মহিমান্বিত গ্রন্থ কোরআন মাজিদ শেখার নিয়ত করেছেন বা আরবি ভাষা শেখার ইচ্ছা করেছেন, তাদের জন্য সেই মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং এই সমগ্র বিশ্বের সকল মানুষের জীবনটাকে মহিমান্বিত গ্রন্থ কোরআন মাজিদের আলোয় আলোকিত করুন এবং অফুরন্ত শান্তির সোনালী দিন করার তৌফিক দান করুন। এই লেসন বা পাঠটিতে আমরা অ্যারাবিক অ্যালফাবেট বা আরবি হরফগুলো চিনব, জানব বা সহিশুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, যাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو হা, হামজা, ইয়া। এখানে এই অ্যারাবিক অ্যালফাবেট বা এই আরবি হরফগুলো খুব সহজে শেখার দুইটি টেকনিক বা কৌশল বা নিয়ম রয়েছে। সেই দুইটি টেকনিকের একটি হলো, যারা আগে পরে কখনো কোনো দিন এই আরবি হরফগুলো শেখেননি বা পড়েননি বা কোথাও আপনি শোনেননি, তাদের জন্য নিয়ম বা টেকনিক আলাদা। আর যারা আগে পরে কখনো প্র্যাকটিস করেছেন বা শিখেছেন কিন্তু ভালোভাবে শেখা হয়নি বা সহিশুদ্ধ করে কোরআন পড়তে পারেননি, তাদের জন্য নিয়ম বা টেকনিক আলাদা। তো যারা আগে পরে কখনো এই আরবি হরফগুলো শেখেননি, পড়েননি বা প্র্যাকটিস করেননি, তারা প্রথমে এই আলিফ থেকে এই ইয়া পর্যন্ত ধারাবাহিকভাবে বা সিরিয়াল অনুসারে পড়বেন। কিভাবে পড়বেন দেখুন আমি কিভাবে পড়ছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। প্রথমে তারা এভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত ধারাবাহিকভাবে বা সিরিয়াল অনুসারে পড়বেন, কয়েকবার পড়বেন। আগেই মাথায় চাপ নেবেন না বা মাঝখান থেকে জিজ্ঞাসা করবেন না বা মাঝখান থেকে বলার চেষ্টা করবেন না যে দেখি আমি এই হরফ বা অক্ষরটি চিনতে পারি কিনা বা শিখতে পারি কিনা, বা র্যান্ডমলি এভাবে এটা কি হরফ বা এটা কি লেটার, এইটা কি লেটার, এরকম মাঝখান থেকে প্রথমেই নিজেকে জিজ্ঞাসা করতে যাবেন না। যারা আগে পরে কখনো শেখেননি তাদের ক্ষেত্রে এই নিয়মটি, তারা প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়েকবার পড়বেন। দেখবেন আপনি সিরিয়াল অনুসারে বা ধারাবাহিকভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত উইদাউট গেটিং স্টাক, বাধাবিহীন, মানে বাধা ছাড়া পড়তে পারেন কিনা আগে এইটা দেখবেন। আগেই আপনি মাঝখান থেকে জিজ্ঞাসা করবেন না নিজেকে। আর যারা আগে পরে কখনো পড়েছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত সিরিয়াল অনুসারে বা ধারাবাহিকভাবে পড়তে পারেন, তারা প্রথমেই এভাবে শিখবেন। দেখুন এটা কি হরফ বা কি লেটার, নিজেকে জিজ্ঞাসা করবেন এটা কি লেটার বা কি হরফ। এটা হবে ইয়া, এটা হবে নুন, এটা কি হবে, এটা হবে ফা, এটা কি হরফ বা কি বর্ণ, এটা গইন, এটা মিম, এটা হবে ইয়া, এটা কি হরফ বা কি লেটার, হামজা,
এভাবে করে নিজে নিজে নিজেকে জিজ্ঞাসা করবেন। যখন আপনি না পারবেন তখন ভিডিওটা চালাবেন, চালিয়ে আবার শুনবেন যে ভিডিওর মধ্যে কি বলা হচ্ছে, এটা কি হরফ। এভাবে করে শিখবেন। যারা আগে পরে একটু শিখেছেন বা একটু একটু জানা আছে তারা এভাবে নিচ থেকে উপর দিকে বা র্যান্ডমলি বা মাঝখান থেকে এভাবে শিখবেন। কোনো একটি হরফ বা কোনো একটি লেটার যেন চিনতে বাকি না থাকে, শিখতে বাকি না থাকে। যতক্ষণ না পর্যন্ত আপনি প্রত্যেকটি অক্ষর না শিখবেন বা না চিনবেন ততক্ষণ পর্যন্ত পরবর্তী পেজে বা পরবর্তী লেসন বা পাঠে যাবেন না। যখন আপনি প্রত্যেকটি হরফ বা প্রত্যেকটি লেটার প্রপারলি বা ভালোভাবে চিনতে পারবেন বা শিখতে পারবেন তখনই আপনি পরবর্তী লেসন বা পাঠটিতে যাবেন। আরেকটি বিষয়, যারা একদমই নতুন তারা আলিফ থেকে ইয়া পর্যন্ত ধারাবাহিকভাবে বা সিরিয়াল অনুসারে পড়ার পরে এভাবেও শিখবেন। আলিফ খালি, বার নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, সার উপরে 3 নক্তা, জিমের নিচে বা জিমের মাঝে 1 নক্তা। এখানে জিমের নিচে কেন বলবেন? কেননা এখানে যে জিম লেটারটি আছে বা যে জিম হরফটি আছে, এই জিম হরফটি যখন ছোট করে আসবে বা কোনো একটি সেন্টেন্স বা বাক্যের মাঝে আসবে, যখন পেঁচানো লেটারে যখন আসবে তখন এই নক্তাটা নিচে থাকে। এই জিমের উপরের অংশটুকু থাকবে, নিচের অংশটুকু থাকবে না। তখন এই নক্তা বা ডট বা এই ফোঁটা দেখতে নিচেই মনে হবে। এজন্য আপনি এখানে জিমের নিচে 1 নক্তা এভাবেও বলতে পারেন। হা খালি, খর উপরে 1 নক্তা, দাল খালি, জালের উপরে 1 নক্তা, র খালি, জা এর উপরে 1 নক্তা, জা এর উপরে 1 নক্তা, সিন খালি, শিনের উপরে 3 নক্তা, সদ খালি, দদের উপরে 1 নক্তা, ত খালি, জ এর উপরে 1 নক্তা, আইন খালি, গইনের উপরে 1 নক্তা, ফার উপরে 1 নক্তা, কফের উপরে 2 নক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে 1 নক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে 2 নক্তা।